আওয়ামী লীগের এই ৬ মাসে নেতাকর্মীদের বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এখনো সক্রিয় তাদের বক্তব্য দেখলে বা বুঝলে পড়লে এটি স্পষ্টই বোঝা যায় যে তাদের মধ্যে কোনো অনুশোচনা আসে নাই। তো অনুশোচনাহীন আওয়ামী লীগের শেষ পরিণতি কি দেখছেন একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে? আমার মনে হয় যে আওয়ামী লীগ একটা ক্লোজ চ্যাপ্টার। মানে এই বিষয়ে আমরা যত সময় নষ্ট করব আমাদের তত সমস্যা। আমাদের এখন মানে মুভ ফরওয়ার্ড করা উচিত। নতুন আমাদের বাংলাদেশের জন্য সবাই মিলে কিভাবে কাজ করা যেতে পারে, কোন সেক্টরগুলো নিয়ে আসলে কাজ করা যেতে পারে সেগুলো আলোচনা হতে পারে। বা যদি তাদের সেগমেন্টের একটা পোর্শন আনা যায় যে এই ফ্যাসিবাদী ব্যবস্থায় যারা এখন অংশীজনরা রয়ে গেছে তাদের বিরুদ্ধে কীভাবে মানে বিচারিক প্রক্রিয়ায় যাওয়া যায়। আমরা ভাই বললেন যে ফ্যাসিবাদী ব্যবস্থায় যারা ছিলেন তার সহযোগীরা সবাই মোটামুটি এখনও অনেকেই রয়ে গেছেন। যেমন ওই যে গোলাম রব্বানীর ভাই গোলাম রুহানি, সেও কিন্তু এখনো পদে বহাল। তো এই মানুষগুলোর বিরুদ্ধে তো অ্যাকশন নিতে হবে, তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় আমাদেরকে মানে নিয়ে যেতে হবে। তা না হলে তো আসলে আমরা যে স্বপ্নটা দেখছি সেটা আসলে ব্যর্থ হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে মানে আওয়ামী লীগ নিয়ে আর মানে বেশি আলাপ আলোচনার আমি ব্যাপার দেখি না। তারা অলরেডি ক্লোজ চ্যাপ্টার এবং বাংলাদেশের মানুষ তাদেরকে একদমই মানে পরিত্যাগ করে দিয়েছে। তারা অলরেডি গন কেস। তো সেই জায়গা থেকে আমরা নতুনভাবে কি করতে পারি সেটা আলোচনার বিষয়। কিন্তু এই ক্ষেত্রে সরকারের দায়টাই তো সবচেয়ে বেশি। আমি একটি উদাহরণ দিই। আমি আইন আদালতে কাজ করি। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু থেকেই ফলো করে আসছি, আমার 14 বছরের অভিজ্ঞতা। সেখানে দেখছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এই জুলাই আগস্টে যেটি হয়েছে, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে তাদেরকে পর্যন্ত ধরা হচ্ছে না। হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসনে সব জায়গায় অসহযোগিতা করা হচ্ছে। সেক্ষেত্রে তো কোনো কার্যকর ব্যবস্থা দেখি না, কিন্তু এই দায়িত্ব তো সরকারকে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই সরকারকে নিতে হবে। আমার মনে হয় যে এই জায়গাগুলো নিয়ে কথা বলার অবশ্যই জায়গা রয়েছে, যে কেন তারা এই মানে দুর্বলতাগুলো দেখাচ্ছে এবং কেন স্ট্রংলি এই জায়গাগুলো তারা তৈরি করতে পারছে না। এটা নিয়ে অবশ্যই সমালোচনার জায়গা আমার মনে হয় আছে। পাশাপাশি আমাদের যে মানে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে তাদেরও একটা সহযোগিতার জায়গা তৈরি হওয়া উচিত। কারণ আমরা দেখতে পাচ্ছি লাস্ট কিছু সময় ধরে একটা বিভাজনের রাজনীতি তৈরি হচ্ছে, যেটা যার সুযোগ নিয়ে আসলে কিন্তু আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদরা বারবার ফিরে আসার একটা স্বপ্ন দেখে। এই জায়গায় আমার মনে হয় যে একটা ঐক্যমতের জায়গা তৈরি হয়ে আমরা সামনে কি ভালো করে কাজ করতে পারি সে ব্যাপারগুলো আসা উচিত।